আসসালামু আলাইকুম। র‍্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাইয়াপুর আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে। তো ত্রিকোণমিতি অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এইটা আরো ২টা চ্যাপ্টার বা ২-৩টা চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। ফিজিক্স করার ক্ষেত্রেও এই চ্যাপ্টারে কিছু সূত্র লাগে। তো চলো অধ্যায়টা শুরু করে দেই। এখন বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি জিনিসটা কি সেটা জানতে হবে। ত্রিকোণমিতির ত্রি হচ্ছে ৩, কোণ হচ্ছে কোণ, আমরা যে নর্মাল কোণ চিনি সেটা কোণ, বা যেটাকে আমরা বলি অ্যাঙ্গেল, যেটা আমরা এইভাবে প্রকাশ করে থাকি। এখন আরেকটা হচ্ছে মিতি। এই মিতি জিনিসটা কি? মিতি হচ্ছে পরিমাপ। তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো যে ত্রিকোণমিতি জিনিসটা কি। ত্রিকোণমিতি হচ্ছে তিনটা কোণের পরিমাপ নিয়ে যেখানে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিকোণমিতি। তো চলো, আশা করি বুঝতে পারছো। এখন বিষয়টা হচ্ছে তিনটা কোণ কোথায় থাকে একটু ভাবো। তিনটা কোণ থাকে কোথায়? পাইছো ভেবে? তিনটা কোণ থাকে হচ্ছে একটা ত্রিভুজে। তবে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে বিবেচনা করব একটি সমকোণী ত্রিভুজ। তো চলো একটি সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। ক্লিয়ার? ওকে। যেহেতু সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তুমিও জানো আমিও জানি এটা হচ্ছে 90 ডিগ্রি। তো চলো এরপর আর কি কি কোণ আছে। এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে। এখন সেটাতে আমরা পরে যাই। এটা হচ্ছে 90 ডিগ্রি আমরা জানি। বিষয়টা হচ্ছে এখানে তিনটা বাহুও তো আছে। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। তিনটা বাহু তো আলাদা আলাদা নাম আছে। কি পড়ছিলে 9 10 এ মনে আছে? দেখো তো। এখানে এই বাহু তিনটার ভিতরে একটা হচ্ছে অতিভুজ, আরেকটা হচ্ছে ভূমি, আরেকটা হচ্ছে লম্ব। কিন্তু এগুলো তো চেঞ্জ হয়। কখন চেঞ্জ হয়? ধরো এটা তো 90 ডিগ্রি, তুমিও জানো আমিও জানি। এইটা কি? জানো জানো না? এটাকে আমরা একটা থিটা ধরে নিলাম। এটা আমরা থিটা ধরে নিলাম। যখন এইটা থিটা ধরলাম তখন, যখন এটাকে আমরা থিটা ধরে নিছি, এখানে অতিভুজ কোনটা? এটা অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ। অতিভুজকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। ওকে চলো, সমস্যা নেই। এরপর ভূমি কোনটা? তোমরা হচ্ছে সব জায়গাতে অতিভুজের কোনো সমস্যা থাকে না। সমস্যাটা করো হচ্ছে ভূমিতে এবং লম্বতে। এটা চিনো না যে কোনটা ভূমি কোনটা লম্ব। তো সেটা জানতে হবে। পড়াগুলো তোমাদের কাছে ইজি লাগতে পারে যেহেতু নবম দশম শ্রেণীতে পড়ে আসছো, ইন্টারে এই বিষয়গুলো জানতেছো আবার দেখতেছো। বিষয়টা বিরক্তিকর হলেও তোমার দেখা উচিত, কারণ এগুলো যখন তুমি ছোট ছোট জিনিসগুলো অনেক সময় ভুল করে ফেলতে পারো। যদি ভুল করে ফেলো তখন কি করবা? তার জন্য আমি এই সহজ টপিক থেকে শুরু করতেছি যাতে খুবই ভালো করে বুঝতে পারো। তো ভূমি এবং লম্ব, কোনটা ভূমি কোনটা লম্ব তুমিও জানো? আচ্ছা জানো, এক্ষেত্রে বলতে পারবা যেটা লম্বা সেটা লম্ব না, সেটা সেরকম বিষয় না। এখন ভূমি হচ্ছে কোথায় থাকবে? ভূমি থাকবে কোণের সাথে। এখন বলতে পারো ভাইয়া যে কোণের সাথে তো অতিভুজও থাকে। ধরলাম আমরা যদি এটা যদি আমরা থিটা ধরি, এই থিটা কোণের সাপেক্ষে এটা অতিভুজ। তোমরা জানো অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। তাহলে কি অতিভুজ বিষয়টা হচ্ছে কি? সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এবং এই থিটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। থিটা কোণ সংলগ্ন বাহু হচ্ছে ভূমি, এবং যেটার কোণ ধরছো না, এটার তো কোণ ধরছো, এটার বিপরীত বাহু এইটা, এইটার বিপরীত বাহু যেটা, এই যে এটা, এটা হচ্ছে লম্ব। বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কি থিটা কোণের বিপরীত বাহুটাই লম্ব। লম্বরে আমরা পি দ্বারা প্রকাশ করব, আর ভুজকে তো আমরা প্রকাশ করি এইচ দ্বারা। ওকে চলো, ভূমিকে আমরা বেস দ্বারা প্রকাশ করলাম, চলো বেস দ্বারা প্রকাশ করলাম বি দ্বারা, কোনো প্রবলেম নেই। এখন আশা করি বোঝাতে পারছি যে বিষয়টা কি ছিল। ত্রিকোণমিতি একটু রিক্যাপ করে নেই। ত্রিকোণমিতি পড়তেছিলাম, তো ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি হচ্ছে ভাইয়া তিনটা কোণের পরিমাপ করা হয় যেখানে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। এখন ত্রিকোণমিতি তো কোথায় থাকে? তিনটা কোণ থাকে কোথায়? তিনটা কোণ থাকে হচ্ছে একটা ত্রিভুজে। এখন ত্রিভুজে যে থাকলো,
আমরা এখানে বিবেচনা করবো একটি সমকোণী ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রে যা দেখতেছি, সমকোণী ত্রিভুজ মানে কি, একটা কোণ হচ্ছে 90°, বাকিগুলা 90 থেকে ছোটই হবে, মানে 3 টাকা যোগ করলে 180 হবে। এটা দিয়ে তো ত্রিভুজ বানায় তোমরা সবাই জানো। এখন ত্রিভুজের কোণ 3টা মানলাম, একটা সমকোণ, বাকি 2টা অন্য কোণ হতে পারে, বাট 2টা সূক্ষ্মকোণ হবে। এখন 3টা বাহু তো আছে, 3টা বাহু ছাড়া তো ত্রিভুজ হয়নি, কারণ 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে ত্রিভুজ। এখন যেহেতু 3টা বাহু আছে, 3টা বাহুর আলাদা আলাদা নাম আছে, নামগুলো হচ্ছে অতিভুজ, ভূমি, লম্ব। এখন অতিভুজ কোনটা, ভূমি কোনটা, লম্ব কোনটা, এক্ষেত্রে আমরা এলোমেলো করে ফেলি, আমরা ঠিকভাবে ধরতে পারি না যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি এবং কোনটা লম্ব। তো আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। অতিভুজ হচ্ছে কি, সমকোণের বিপরীত বাহুটাই অতিভুজ। এই যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, বুঝছো? ওকে। এখন তাহলে বলতে পারো ভূমি কোনটা, লম্ব কোনটা। অতিভুজে কিন্তু কেউ প্রবলেম করে না, প্রবলেম করে ভূমিতে এবং লম্বেতে। এখন মাথায় রাখবা, ভূমি ভূমি থাকে কোণের সাথে, যেটারে থিটা ধরছো তার সাথে যে বাহুটা সেটা হচ্ছে ভূমি। তাহলে এইটা ভূমি, তুমি তো এটারে ভূমি বলতে পারো না, এটা তো অতিভুজ পরে বলে ফেলছো, কারণ এটা সমকোণের বিপরীত বাহু, যেহেতু এটাকে অতিভুজ বলেই ফেলেছো। তাহলে এটা কি, এটা হচ্ছে ভূমি। কারণ ভূমি যেটা, তাহলে এটা লম্ব হবেই। এটা যদি ভূমি হয়, এটা তো লম্ব হবেই, কারণ বাহু হচ্ছে 3টা, একটা অতিভুজ, আর একটা ভূমি, একটা লম্ব। যেহেতু একটা অতিভুজ বলছো, আরেকটা ভূমি বলছো, আরেকটা কি হবে, লম্ব হবে। এখন তাহলে আমরা লিখে দিয়েছি যে থিটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। ক্লিয়ার? তাহলে তোমরা বলো তো দেখি, দেখি বলতে পারবা? ধরলাম এটা একটা ত্রিভুজ, এটা তো 90° জানো, 90°। ওকে, কোনো প্রবলেম নেই। আমরা যদি এইটারে থিটা ধরি, তাহলে এখানে বাহু কোনটা, এটারে আমরা ধরলাম এক্স, এটারে ধরলাম ওয়াই, এটা ধরলাম জেড, 3টা বাহু ধরছি এক্স ওয়াই জেড। এখন বলবা যে এক্স ওয়াই জেড 3টার ভিতরে আমরা কোনটাতে কি বলেছি, কোনটা কি করা শেষ? ওকে চলো। যেহেতু এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে জেড, জেড হচ্ছে কি তাহলে অতিভুজ। ওকে, ক্লিয়ার। এখন কোণ কোথায় আছে দেখো তো, কোণ কিন্তু এই যে এটা থিটা। এখন আমরা জানি থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তার মানে ওয়াই হচ্ছে লম্ব। চলো, এরপর কি পড়েছো, বাহু কোনটা বাকি আছে, ওয়াই জেড তো শেষ, এক্স বাকি আছে, তার মানে এক্স কি, ভূমি হয়ে যাবে। কারণ কি দেখো তো, এই যে থিটা কোণ সংলগ্ন বাহু ভূমি, তার থিটা কোণ কোথায় আছে, এক্স এ আছে, তার মানে এক্স হচ্ছে কি, ভূমি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে, কারণ নবম দশম শ্রেণী থেকে জানতা, তবু ছোট জিনিসগুলো আমি দেখিয়ে দিলাম যাতে তোমরা পরবর্তীতে ভুল না করো। মুছে ফেললাম, তুলে নিয়ে আশা করা যায়। এখন চলো, ত্রিকোণমিতিতে একটা জিনিস পড়েছিলা, সেটা হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই জিনিসগুলা আমরা লিখে ফেলবো এখানে, দাঁড়াও। এখানে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত লিখে ফেলেছি। বিষয়টা হচ্ছে, আমরা কি পড়ছিলা তো, আচ্ছা আগে ত্রিভুজটা আঁকেই নেই, এঁকে নেই। এটা ধরলাম ত্রিভুজ সমকোণ, এটার ধরলাম থিটা। এখন কি পড়ছিলাম আমরা, সাইন থিটা সমান, যদি কারো মনে না থাকে যে কোন বাহু দুটার অনুপাত, একটা জিনিস মাথায় রাখবা, লতি ভূতি লঘু। তার মানে কি, সবারই মনে থাকে যে সাইন কস ট্যান, তারপর কি কট সেক কোসেক, এতটুকু সবার মনে থাকে, কারণ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট, এটা সবাই জানে। তো এখন সাইন মানে কি, যেহেতু লতি, লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে কি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। ওকে, তাহলে কস লতি শেষ, ভূতি, ভূতি মানে কি ভূমি বাই অতিভুজ। এটা কি বলছি, লঘু, এটা ট্যানের জন্য, তার মানে কি লম্ব বাই
ভূমি। আশা করি এতটুকু বুঝতে পারছো। এতটুকু বোঝার কোনো প্রবলেম, মানে বুঝতে প্রবলেম হওয়ার কথা না। তো যেহেতু সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তার মানে কোসেক কি হবে ভাইয়া? কোসেক হবে অতিভুজ বাই লম্ব। সেক হবে কি ভাইয়া? সেক হবে অতিভুজ বাই ভূমি, এবং কট হবে ভূমি বাই লম্ব। আশা করি এতটুকুর ভিতরে তোমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এতটুকু জানো সবাই? সবাই তো জানো এতটুকু যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লতিভূতি লঘু। লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লঘু মানে কি? লম্ব বাই ভূমি, শেষ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কট থিটা সমান ভূমি বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। ওকে, আশা করি ক্লিয়ার। এই বিষয়গুলো তোমাদের জানা থাকা লাগবেই, মাস্ট থাক। আপাতত এগুলো থাক। এখন চলো, এতটুকু তো কোনো প্রবলেম নেই, পরের একটা টপিকে যাই। সেটা হচ্ছে, আমরা তো পড়ছিলাম একটা চতুর্ভুজ, ঠিক আছে? একটা ছন্দ মনে হয় শিখছিলা, সেটা হচ্ছে অল স্টুডেন্টস টেক কেয়ার। এর মানে কি? আরেকটা বিষয় আগে ক্লিয়ার করে নেই। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। ওকে, এটা ধরলাম এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, ও। আচ্ছা, ওটার আমরা এই পাশে লিখে দিই, কোনো প্রবলেম নাই, যে পাশে লেখো, একই জিনিস তো। তো এখন অল স্টুডেন্টস টেক কেয়ার দ্বারা আমরা কি মনে রাখছিলাম? আমরা মনে রেখেছি যে অল মানে প্রথম চতুর্ভাগে অল অনুপাত, মানে সাইন কস ট্যান কট সেক কোসেক অল পজিটিভ। অল কি হবে? অল পজিটিভ। ওকে, শেষ। অল বিষয়টা হচ্ছে কি ক্লিয়ার। এখন কি আছে? স্টুডেন্টস। স্টুডেন্টস এর ফার্স্ট লেটারটা কি? এস, তার মানে হবে সাইন পজিটিভ। সাইনটা হবে কি? পজিটিভ। এবং সাইনের বিপরীত জিনিসটা কি? সাইনের বিপরীত হচ্ছে কি ভাইয়া? কোসেক। তার মানে কোসেক এখানে পজিটিভ। ক্লিয়ার? কোসেক থিটা। আচ্ছা, থিটা ধরে দিলাম, থিটা বলবো এগুলোতে। ওকে, ডান। তৃতীয় চতুর্ভাগে আসি আমরা, চলো। তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ফার্স্টে কি আছে? টেক এর টি আছে, তার মানে হবে ট্যান, এবং ট্যানের বিপরীত কি? কট। এবং তাহলে ট্যান এবং কট থিটা হচ্ছে এখানে পজিটিভ। বাকিগুলা কি? বাকিগুলা নেগেটিভ। ঠিক আছে, ওকে। 4 মানে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে সি আছে, তার মানে কস, এবং কি? কসের বিপরীত হচ্ছে কি? কসের বিপরীত হচ্ছে সেক। কস থিটা এবং সেক থিটা এই দুইটা হচ্ছে পজিটিভ, বাকিগুলো হচ্ছে নেগেটিভ। এখন তোমরা তো এটা শুধু পড়েই রাখছো যে অল স্টুডেন্টস টেক কেয়ার, মানে কি? অল স্টুডেন্ট মানে এখানে সবগুলা পজিটিভ, এখানে সাইন এবং কোসেক পজিটিভ, এখানে ট্যান কট পজিটিভ, বাকিগুলো নেগেটিভ, এখানে কস পজিটিভ, সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। কিন্তু এটা তো জানো না কেন? চলো এটা জেনে নিই। চলো এটা জেনে নিই, সেটা এখন আমরা জানবো যে কেন বিষয়টা আসলে এরকম। আচ্ছা, সম্পূর্ণ মুছে দিলাম, বুঝে নিও আর কি। এখন ধরো এটা হচ্ছে চতুর্ভাগটা আমরা আঁকলাম, এক্স, পরে দিয়ে দরকার নেই, বুঝতে পারো। যাই হোক, চতুর্ভাগের ক্ষেত্রে আমরা যেহেতু ত্রিকোণমিতিতে কেমন ত্রিভুজ নিয়েছিলাম? সমকোণী ত্রিভুজ। এখানে হচ্ছে আমরা থিটা লাগবে, এই বিষয়টা, এই বিষয়গুলো পড়ার জন্য থিটা লাগবে। থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, মানে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? সূক্ষ্মকোণ। ঠিক আছে, চলো। প্রথম চতুর্ভাগে আমরা একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। আচ্ছা, আঁকাইলাম একটা সমকোণী ত্রিভুজ প্রথম চতুর্ভাগে। প্রবলেম আছে? নাই। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে সমকোণ হয়েছে, মানে এটা 90 ডিগ্রি। এখন সমকোণী একটা থিটা ধরে নেই, তোমার ইচ্ছা মতো থিটা ধরে নাও, এটা ধরতে পারো, এটাও ধরতে পারো। আমরা সাধারণত দাও, আচ্ছা এটা ধরলাম তোমাদের জন্য, ধরলাম। এখন এইখানে তিনটা বাহু আছে,
এই যে এখান থেকে এই পর্যন্ত একটা বাহু, এখান থেকে এই পর্যন্ত, এবং এই তিনটা বাহু আছে, সাধারণ সমস্যা নেই। এখন তিনটা বাহুর ভিতরে এটা যদি সমকোণ হয়, এটা বিপরীত বাহু, এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এইচ দ্বারা। ওকে, এটা যদি থিটা হয়, থিটার বিপরীত হচ্ছে এইটা, তার মানে কি এটা হচ্ছে লম্ব, লম্ব প্রকাশ করি আমরা কি দ্বারা, পি দ্বারা। ওকে, আরেকটা বাকি আছে, সেটা ভূমি, সেটা হচ্ছে বেস, বি দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা এতটুকু কল্পনা করা বাধ্য, শুধু ত্রিভুজটুকু কল্পনা করো। আচ্ছা, করছো? এখন বিষয়টা হচ্ছে, দেখো তো, ত্রিভুজ কল্পনা করার ক্ষেত্রে যদি আমরা সাইন অনুপাতটুকু রাখি, যদি আমরা লিখি যে সাইন থিটা সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব কোনটা, পি, তাই লিখলাম পি বাই ভূমি কোনটা, ভূমি হচ্ছে বেস, সরি লম্ব বাই অতিভুজ, তার মানে পি বাই এইচ। ওকে, যদি আমরা কসের ক্ষেত্রে যাই তাহলে লিখবা কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, বি, তার মানে বি, অতিভুজ কোনটা, এইচ। আচ্ছা, তারপর ট্যান থিটা, এখানে বিষয়টার ক্ষেত্রে দেখো তো, লতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি, তার মানে লম্ব কোনটা, লম্ব হচ্ছে পি, ভূমি হচ্ছে বি। ওকে, এখানে যে আমরা তিনটা জিনিস পাইলাম, তিনটা অনুপাত পাইছি, বাকি তিনটাও বের করে ফেলতে পারবা, শুধু উল্টাই দিবা, তাই হয়ে যাবে। কোসেকের ক্ষেত্রে হচ্ছে এইচ বাই পি, সেকের ক্ষেত্রে হচ্ছে এইচ বাই বি, ট্যান থিটার ক্ষেত্রে হচ্ছে বি বাই পি। ওকে, এখন একটা জিনিস দেখো তো, এখানে কোনো নেগেটিভ জিনিস কিন্তু নাই, সবগুলাই ধনাত্মক ধনাত্মক, পজিটিভ পজিটিভ পজিটিভ। এখন ধরো উপরে হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, নিচে হচ্ছে নেগেটিভ সংখ্যা, আসবে নেগেটিভ, কারণ বিষয়টা ধরো তোমরা -10/2 সমান কত, সবাই জানো যে -5, একটা উপরেরটা হচ্ছে ঋণাত্মক, নিচেরটা ধনাত্মক, -5 আসে। বাট উপর যদি 10 থাকতো, নিচে যদি 2 থাকতো, তাহলে কি লিখতা, 10 যদি ভাগ করে কত থাকে, 5, দুইটা পজিটিভ হওয়ার কারণে 5 হইলো, অথবা উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, ধরলাম 10/-2 কত হবে, -5। তবে একটা বিষয় বুঝতে পারলা যে যদি উপরে বা নিচে, মানে কি এই অনুপাতের ক্ষেত্রে এখানে বা এখানে মাইনাস যদি থাকতো তাহলে মাইনাস হইতো, এখানে সাইনের ক্ষেত্রে মাইনাস আসে না, কারণ পি পজিটিভ, এইচ পজিটিভ, বি পজিটিভ, এইচ পজিটিভ, পি বি সবগুলো পজিটিভ, যেহেতু সাইন থিটার অনুপাতটাও পজিটিভ আসবে, কস থিটার অনুপাতও পজিটিভ আসবে, ট্যান থিটার অনুপাতটাও পজিটিভ আসবে। এক্ষেত্রে আশা করি কোনো ক্লিয়ার নেই, তাহলে বুঝতে পারছো যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে এই সবগুলো পজিটিভ থাকার কারণে সবগুলো কি অল পজিটিভ, মানে সকল কোণের অনুপাতগুলো পজিটিভ থাকে। আশা করি ক্লিয়ার। তো চলো এখন চলে যাব দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগেও একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকলাম। ওকে, আচ্ছা, এই চতুর্ভাগে আমরা এখন মুছে ফেলবো না রেখে দিব, আচ্ছা চলো থাক, সমস্যা নেই। এই চতুর্ভাগের ক্ষেত্রে এইটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, থিটা কোনটা ধরবা, এটা না এটা, আচ্ছা এটা ধরলাম থিটা, কি আসে যায়। এখন যেহেতু এটা 90 ডিগ্রি, এটার বিপরীত থিটা, মানে সমকোণের বিপরীত, সেটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ কোনটা হয়ে যায়, অতিভুজ হচ্ছে এটা, এই দ্বারা প্রকাশ করলাম। যেহেতু এটা থিটা লিখছি, থিটা থাকে কি ভূমির সাথে, কোণ থাকে ভূমির সাথে। ওকে, কোণ যেহেতু ভূমির সাথে, তার মানে এটা হচ্ছে ভূমি বি, বিপরীত বাহুটা হবে পি, মানে ওটা কি লম্ব। ওকে, সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আমরা, এটা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সমস্যা নেই, প্রথম চতুর্ভাগের অংশটুকু আমরা মুছে দিলাম। দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে সাইন থিটার অনুপাতটা কি আসছে। সাইন থিটা মানে কি, লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে পি, লিখলাম পি, অতিভুজ কোনটা, এইচ। ওকে, কস থিটার ক্ষেত্রে লতি ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত, বি, মানে কি বি যেহেতু মূল বিন্দু থেকে বাম দিকে, তার মানে -বি, ভূমি বাই অতিভুজ এইচ। এবং ট্যানের ক্ষেত্রে কি আসছে, লতি ভূতি লঘু, লঘু মানে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা ভাইয়া, লম্ব হচ্ছে পি, ভূমি কোনটা, বি, মানে -বি। আশা করি ক্লিয়ার, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো তো, সাইনের অনুপাতের ক্ষেত্রে, সাইনের অনুপাতের ক্ষেত্রে উপরেও পজিটিভ, নিচেও পজিটিভ, তার মানে অনুপাতটা কি আসবে, পজিটিভ। এখানে উপরে নেগেটিভ, নিচে পজিটিভ, আসবে কি, নেগেটিভ। এখানে পজিটিভ বাই নেগেটিভ, মানে কি আসবে, নেগেটিভ। এখন যেহেতু সাইন পজিটিভ, এটা যদি আমরা উল্টায়ও দেই পজিটিভই থাকবে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ। সাইন কি, তাহলে এখানে আমরা বলতে পারি যে সাইন থিটা হচ্ছে পজিটিভ। যেহেতু সাইন থিটা পজিটিভ, কোসেক থিটাও পজিটিভ হবে। আবার কস থিটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাইছি,
মাইনাস বি বাই এইচ নেগেটিভ আসছে, তার মানে এই চতুর্ভাগে কস থিটা নেগেটিভ। আবার ট্যান থিটার ক্ষেত্রে কি দেখতে পাইলা, এটাও যেহেতু নেগেটিভ আসছে তার মানে এখানে নেগেটিভ আসবে। যেহেতু কস নেগেটিভ আসছে সেকও নেগেটিভ আসবে, যেহেতু ট্যান নেগেটিভ আসছে কটও নেগেটিভই আসবে। আশা করি বুঝতে পারছো। আশা করি তৃতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ করার দরকার নেই, সহজেই বুঝতে পারবো। আচ্ছা করে দেই তাও, তবুও করে দেই, যদি না বুঝতে পারো তখন কি করবা, বুঝে দিচ্ছি। হুম, তো চলো তৃতীয় তো চলো তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম। ধরলাম একটু বড় করে আঁকাই। এটা হচ্ছে ভাইয়া 90 ডিগ্রি সমকোণ। যেহেতু ওইটা সমকোণ, এইটাকে তাহলে কি বলতো, এটা হচ্ছে অতিভুজ, প্রকাশ করি এইচ দ্বারা। থিটা কোণটা ধরবা, আমরা এটাতে থিটা ধরলাম, যদি এটাকে থিটা ধরি এটা হচ্ছে লম্ব, মানে কি মাইনাস পি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে কি, যেহেতু নিচের দিকে মাইনাস বি, কোণ থাকে ভূমিতে। আশা করি ক্লিয়ার। এখন এই ক্ষেত্রে সাইন থিটার অনুপাত লতি, মানে কি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কোনটা, লম্ব হচ্ছে এই যে মাইনাস পি, দিলাম মাইনাস পি। লতি মানে কি অতিভুজ এইচ, তারপর সাইনের পরে কোনটা কস থিটা। কস থিটা মানে এখানে কি পাইছে দেখো তো, লতি ভূতি, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি কোনটা দেখো তো ভাইয়া, ভূমি হচ্ছে মাইনাস বি, না লিখে দিলাম মাইনাস বি। ওকে, ভূতি মানে অতিভুজ, ভূমি বাই অতিভুজ এইচ। শেষ, সাইন কস ট্যান থিটা সমান কি পাইলা দেখো তো, লতি ভূতি লঘু। লঘু মানে কি লম্ব বাই ভূমি। ভাই এখানে লম্ব কোনটা মাইনাস পি, ভূমি কোনটা মাইনাস বি। ক্লিয়ার? এখন দেখা জিনিস দেখো তো, সাইন থিটা আর কোসেক থিটা তো একই জিনিসই আসবে, সমস্যা নেই ওইটা। সাইন থিটার ক্ষেত্রে মাইনাস বাই পজিটিভ মানে কি নেগেটিভ বাই পজিটিভ, কি আসবে একটা নেগেটিভ জিনিস আসবে। এখানেও নেগেটিভ বাই পজিটিভ, এখানেও একটা নেগেটিভ জিনিসই আসবে। এখানে নেগেটিভ বাই নেগেটিভ কি আসবে, একটা পজিটিভ জিনিস আসবে। তার মানে যেহেতু এখানে লম্ব এবং ভূমিটা নেগেটিভ, তার কারণে সাইন থিটার মানটা নেগেটিভ, কস থিটার মানটা নেগেটিভ, ট্যান থিটার মানটা পজিটিভ আসছে। এবং সেই অনুযায়ী সাইন থিটা থেকে আমরা কোসেক থিটা বের করতে পারবো, নেগেটিভই আসবে। কস থিটা থেকে আমরা সেক থিটা বের করতে পারবো, সেটাও নেগেটিভ আসবে। ট্যান থিটা থেকে আমরা কট থিটা বের করতে পারবো, সেটাও পজিটিভ আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি যে কোনটা কিভাবে করে। এখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে করার দরকার, আচ্ছা করে দেই, সমস্যা নেই, করে দিই। বুঝতে পারছো? বুঝতে পারলে স্কিপ করে যাই, সমস্যা নেই। এখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে কি করা যায় দেখো তো। ধরলাম চতুর্থ চতুর্ভাগে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ওইটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এইটা যদি 90 ডিগ্রি হয়, এটা কি অতিভুজ, অতিভুজটা আমরা কি প্রকাশ করি এইচ দ্বারা। এটা যদি আমরা থিটা ধরে নেই, এটা থিটা ধরলে এটা হচ্ছে লম্ব, এটা পজিটিভ পি। ওকে, এটা কি আসবে ভাইয়া, এটা বাকি আছে তো। আচ্ছা আমরা মুছে, সম্পূর্ণটা মুছে আরেকবার করি, মুছে ফেলে তারপর করি। চলো, কারণ চতুর্থ চতুর্ভাগ তো বোঝা যাচ্ছিল না ভালো করে, তার জন্য বোঝা যাচ্ছিল না। চলো, এটা চতুর্থ চতুর্ভাগের আমরা একটা কি আঁকছি, ত্রিভুজ আঁকছি। এটা ধরলাম 90 ডিগ্রি, এটাতে আমরা থিটা ধরলাম। ঠিক আছে, যেহেতু এটা 90 ডিগ্রি, 90 এর বিপরীত রাশিটা হচ্ছে অতিভুজ, সরি বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এই দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এটা থিটা, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে বি, এবং এটা হচ্ছে কি লম্ব মাইনাস পি। ক্লিয়ার? এখন চলো, সাইন থিটা মানে কি লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত দেখো তো মাইনাস পি, এই যে এটার ক্ষেত্রে মাইনাস পি হচ্ছে লম্ব, তার মানে মাইনাস পি লতি। ঠিক আছে, অতিভুজ মানে এইচ। একটা জিনিস খেয়াল করছো, অতিভুজ কিন্তু সব জায়গায় সেম, অতিভুজ কিন্তু সেম, কোনো জায়গায় কিন্তু এইচ থেকে মাইনাস এইচ হয়নি। এখন বোঝাতে পারছি আশা বিষয়, বোঝাতে পারছি আশা করি বিষয়টা। এখন cos θ এর ক্ষেত্রে আমরা কি জানি, cos θ মানে ভূতি, ভূতি মানে কি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে বি বাই এইচ, আমি লিখলাম বি বাই এইচ। ওকে চলো, ট্যান থিটার ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া, লতি ভূতি লঘু। লঘু মানে কি লম্ব বাই ভূমি মাইনাস পি বাই বি। সেম জিনিস, নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ আসবে, পজিটিভ বাই পজিটিভ পজিটিভ আসবে, নেগেটিভ বাই পজিটিভ নেগেটিভ আসবে। অন্যগুলোর ক্ষেত্রে সেম রকম জিনিসই আসবে। তাহলে কি দেখলাম, সাইন থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, এটা
নেগেটিভকে পজিটিভ দ্বারা ভাগ করার কারণে নেগেটিভ হয়ে গিয়েছে, কস হচ্ছে পজিটিভ, ট্যান হচ্ছে নেগেটিভকে ভাগ করার কারণে নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গিয়েছে। তার মানে বুঝলাম যে এখানে আমরা দেখলাম সবগুলোই পজিটিভ আসে, এখানে সাইন এবং কোসেকটা পজিটিভ আসতেছে, এখানে ট্যান এবং কটের ক্ষেত্রে পজিটিভ আসতেছে, এখানে কস এবং সেকের ক্ষেত্রে পজিটিভ আসবে, বাকিগুলো কি আসতেছে নেগেটিভ আসতেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো তোমরা এই ছোট ছোট বেসিক গুলো হয়তো বা জানতা না, তো জানলেও আজকে যদি আগে থেকেও জানতা তবু ভিডিওটা দেখলে বিরক্তি সহকারে, কারণ পরবর্তীতে এগুলো কাজে লাগবে তোমাদের অনেক। কারণ যখন ফিজিক্সের ম্যাথ গুলো করতে যাবা, এই যে কাজ ক্ষমতা শক্তি থিটা ধরতেই ভুল করে ফেলবা ম্যাথটা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসটা দেখে নিও। আর একটা জিনিস বলে দেই যে কিভাবে তোমরা এই ক্লাসগুলো কেমনে করবা, ত্রিকোণমিতিক ক্লাসগুলো আমি বলে দিচ্ছি। আমার ভিডিওগুলো একটু শর্টই হবে, তোমরা ভিডিওটা ফুল দেখবা, ফুল ভিডিওটা দেখবে এবং নোট করবা। নোট করার পর কি করবা, এই নোটগুলো হচ্ছে তুমি হাতে, নিজের হাতে 8-10 বার করে লিখবা। মানে নোট ধরো যে লেকচারই মুখস্থ করে ফেলবা লিখতে লিখতে। এন্ড ম্যাথ যখন অনেকবার করবা, ম্যাথ তো প্র্যাকটিসের জিনিস, অনেকবার করলে তো ক্লিয়ার হয়ে যায়। এই সবগুলা নোট করার পরে কি করবা, তুমি রেখে দিবা, 1-2 দিন পর আবার পড়বা। পরবর্তী ক্লাসের আগেই সম্পূর্ণ নোট তুমি যাতে নখদর্পণে রাখতে পারো, মানে তুমি যেন চাইলেই প্রত্যেকটা জিনিস বলতে পারো যে কোনটা কিসের জন্য হচ্ছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।